হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, লোটে মাছের ফিশ ফ্রাই। এই যে কীভাবে কাটতে হয় মাছটা যাতে ফিশ ফ্রাইটা করা যায়, সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখালাম। এই যে প্রথমে লেজার ওপর থেকে অংশটা একটু বাদ দেবেন, মানে যতটা লেজার নিচটা একটা কাটা মতন থাকে ততটা কেটে বাদ দেবেন। আর মাথার সামনে থেকেও যেতটুকুনি পেটের কাছে একটা কাটা থাকে ততটুকুনি বাদ দেবেন। মাঝের অংশটা নেবেন, আর নিয়ে আপনারা মাঝখানের যে কাঁটাটা এরকমভাবে চেলা করলে আপনারা বের করে নিতে পারবেন সহজে। মাঝের যে কাঁটাটা থাকে, এই যে আমি বার করেছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু। আমি ভিডিওটা একটু লং হয়ে গেছে, যারা এই পদ্ধতিটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করতে পারে সেই জন্য আমি সব কিছু ভালোভাবে দেখিয়েছি। আপনাদের যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে বেরিয়ে যাবেন। আর কি করব, যতটুকুনি পেরেছি আমি ততটুকুনি করে দেখিয়ে দিয়েছি। এই যে আর একটাও মাছ কেটে আমি দেখাচ্ছি। আমার মাছটা সবই কাটা হয়ে গেছিলো, শুধু আপনাদেরকে দেখানোর জন্য দুটো মাছ রেখে দিয়েছিলাম কীভাবে কীরকম পদ্ধতিতে কাটলে ফিশ ফ্রাইয়ের মাছটা বেরিয়ে আসবে। একবার করে দেখবেন, খুব ভালো হয়, টেস্টটা খুব ভালো হয় খেতে। এই মাছগুলোকেই আমি আবার দুপুরবেলা একটু ঝুরি করে নিয়েছিলাম। তারপরের স্টেপটা হলো একটা মিক্সিতে মশলা করব। এটা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর হলো আদা রসুন বাটা, এগুলো দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম। সেটা মাছের সাথে একটা গোটা লেবুর রস দিয়ে, আমার মাছটা একটু বেশি ছিল, 1 কেজির মতন মাছ ছিল, 1 কেজির উপরে, সেই কারণে আমি একটা গোটা পাতিলেবু দিয়েছিলাম। আর আদা রসুন বাটাটাও একটু বেশি দিতে হয়েছিল, কেননা এইসব মাছে একটু গন্ধ থাকে, তো সেই জন্য আদা রসুন বাটাটা আমি একটু বেশি দিয়েছিলাম। আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন, যতটা মাছ ততটা পরিমাণ অনুযায়ী দেবেন। এই যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে মাছের সাথে আমি মাখিয়ে দিলাম একটু গরম মশলা আর নুন, আর ওই মশলাটা আর লেবুর রস একসাথে করে মাছের মধ্যে একটু মাখিয়ে আপনারা রেখে দেবেন আধা ঘন্টার জন্য, যাতে মশলাটা একটু মাছের মধ্যে ভালো মতন ঢুকে যায় আর টেস্টটাও ভালো লাগে। আর ওই মাছের যে মধ্যে থেকে যে মশলার জলটা বেরোবে সেটা কিন্তু আপনারা ফেলবেন না। সেটার মধ্যেই অ্যারারুট আর ময়দা দিয়ে যে আমি একটা শুকনো মাছগুলোকে মাখাবো, দেখুন পরপর আমি দেখাবো, সেই মশলাটা মধ্যেই ওই ব্যাটার তৈরি করে আবার ব্রেড ক্রাম্বসে আমি দেব। আর এখানে আমি হোয়াইট ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করেছি, যেটা বিস্কিটের গুঁড়ো না, এটা আপনার রুটি দিয়ে তৈরি হয়। এটা ভালো, এটা দোকানে আর কি ইউজ হয়, ভালো দোকানে এটাই এখন চলছে, খেতে খুব ভালো হয়। এই ব্রেড ক্রাম্বসটা ব্যবহার করলে পুরো দোকানের মতনই হয়ে যাবে। আর এখনকারের যা পরিস্থিতি, বাইরে কোনো কিছু খেতে গেলে 10 বার ভাবি বাচ্চাদেরকে নিয়ে, কেননা এত সব রকম মশলা তেল ব্যবহার করে, সেগুলো তো কিছু বলে না। বিশেষ করে বাইরের খাবারে যে আজিনামোটোটা থাকে, আজিনামোটোটা তো খাওয়া ঠিক না বাচ্চাদের পক্ষে। তাই আমি যথেষ্ট চেষ্টা করি বাড়িতে একটু কিছু বানিয়ে দেওয়ার, যাতে ফ্রেশ বাড়িতে খেতে পারে। তাই আপনাদের সঙ্গে একটু রেসিপিগুলো শেয়ার করি। যারা আমার নিজের লোক আছে তারা আমাকে বারবার রিকোয়েস্ট করেছে যে আমি যেন পুরো রেসিপিটা ভালোভাবে দেখাই, তারা যেন আমার রেসিপিগুলো ফলো করতে পারে। এই যে দেখুন, আমি যেই পরিমাণে মানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট বলেন, আমি অ্যারারুটটাই ব্যবহার করি, কর্নফ্লাওয়ারটা নিই না। এই যে 5 চামচ আমি অ্যারারুট নিয়েছি, তার সঙ্গে 5 চামচ আমি ময়দা নেব সমান পরিমাণে, ঠিক আছে? যেটাই নেবেন সমান পরিমাণে নেবেন, নিয়ে এটা একসঙ্গে মিশিয়ে
নুন আর গোলমরিচ দিয়ে ওটা একটা শুকনো আপনার একটা মাছটাকে একটুখানি ম্যারিনেট করতে হবে। আমি ওই যে ম্যারিনেশনটা করেছিলাম আপনার ধনেপাতা আর কাঁচা লঙ্কা লেবুর রস একটু গরম মশলা নুন দিয়ে ওখান থেকে তুলে এখানে আমি একটু শুকনো কোট করে নেব। তারপরে আবার ওই ব্যাটারটার মধ্যে জল দিয়ে এই অ্যারারুট আর ময়দা যেটা আমি এই যে শুকনো করছি এটা যতটুকুনি বেঁচে যাবে ওটাকেই আমি ওই মশলার মধ্যে একটু জল দিয়ে গুলে আর ব্রেড ক্রামসে আমি কোট করব। সবই পরপর দেখাবো, দেখুন সব দেখতে পাবেন। আস্তে আস্তে আমি সবই করে দিচ্ছি। এই যে আমি মাছটাকে তুলে এবারে আমি ওই ময়দার ওই অ্যারারুট আর ময়দার যে কোটিংটা এর মধ্যে যে কোট করছি। এটা একটু করলে পরে মাছটা বেশ বাইন্ডিংটা ভালো হয়, ছেড়ে ছেড়ে যায় না, যেরকমভাবে দোকানে করে। আমি নিজে নিজেই সব কিছু সব রকমভাবেই দেখে দেখে শিখেছি। আমাকে কেউ কেউ করে দেয়নি। আমি কখনো টিভিতে রান্নাঘর দেখে শিখেছি, কখনো আবার এখন যে ফোনের মধ্যে ইউটিউব, ফেসবুক অনেক কিছু দেখেই আমি শিখেছি। সব রকম আইডিয়া নিয়েই নিজস্ব তার মধ্যে আইডিয়া তো থাকেই। এই যে দেখুন আমার ময়দার ওই কোটিংটা হয়ে গেছে, আর এই যে ব্যাটারটা রয়েছে মশলাটা যার মধ্যে মাছটা মাখানো ছিল সেইটা আমি আর ফেললাম না, সেটার মধ্যেই ওই যে শুকনো কোটিংয়ের যেটা করেছিলাম অ্যারারুট আর ময়দা দিয়ে ওটা একটু মিশিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে একটু জল দেবো। জল দিলে পরে একটু পাতলা হয়ে যাবে, ওটা আবার ওটার সঙ্গে কোট করতে সুবিধা হবে। দেখুন আমি করে নেবো আস্তে আস্তে সবই পদ্ধতিগুলো করছি। আসলে আমি একাই ক্যামেরা করি, একাই সব কিছু রান্নার ভিডিওটা করি, তো সেই জন্য একটু একটু আমার একটু সময় লাগে সব কিছু করতে। আর সকালবেলা একটু বরমশাই করে দিয়েছিল না আমাকে, যেহেতু মাছটা কাটছিলাম এরকমভাবে মাছের কাঁটাটা বার করতে হয় সেটা দেখানোর জন্য। ও তো বাইরে কাজ করে, সময় হয়ে ওঠে না, যখন সময় পায় তখন একটু হেল্প করে দেয়। এই যে আমি ওই যে হোয়াইট ক্রামসটার মধ্যে কোট করছি ওই ময়দাটা আর অ্যারারুটের ওইটা মশলাটার মধ্যে জল দিয়ে গুলে। এই যে দেখুন ফিশ ফ্রাইগুলো পুরো দোকানের মতন, আপনি বুঝতেই পারবেন না যে এটা লোটে মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছের ফিশ ফ্রাই তো সবসময় খাওয়া হয়, এই পদ্ধতিতে একবার করে দেখবেন। এখন তো শীত আসছে, লোটে মাছটা তো খুব ভালো পাওয়া যাবে, সেই কারণেই আমি এই রেসিপিটা দিলাম। আমার বড় মেয়ে তো খুবই ভালোবাসে এরকমভাবে খেতে, ও বেশি ভালোবাসে ব্যাটার ফ্রাইটা খেতে, লোটে মাছের ব্যাটার ফ্রাই ওটা খেতে বেশি ভালো লাগে। ওটার রেসিপিও একদিন দিয়ে দেবো আপনাদেরকে, আগে এইটা করলাম বলে এইটার রেসিপিটা দিলাম। আর এই যে আমার ছোটো মেয়ে এসে আমাকে মাঝে মাঝে একটু করে দেখে যাচ্ছে, কতক্ষণে আর হবে, কতটা আর বাকি আছে। ও মাঝে মাঝে আসছে, একটু করে আমার সঙ্গে কথা বলছে। তারপরে তো স্কুল থেকে এত প্রজেক্ট দিয়েছে, সে প্রজেক্ট করতে করতে বেচারি হাঁপিয়ে যাচ্ছে। যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর সেট করার জন্য আপনারা ওই ব্রেড ক্রামসে সব কিছু ফিশ ফ্রাইটা রেডি হয়ে গেলে একটু ফ্রিজে রেখে দেবেন, তাহলে কি হয় পুরো টাইট ভাবটা হয়ে যাবে। আর আমি একটু ফ্রিজ আপও করেছি, এই ডিপ ফ্রিজে একটু রেখে দিয়েছি, অনেকটা হয়ে গেছিলো তো, আর 2 দিন ধরে খাওয়া যাবে। সেই জন্য আমি বড় কন্টেনারে করে এরকম ব্রেড ক্রামসে সব কিছু রেডি করে ফিশ ফ্রাই আমি রেখে দিয়েছি, যে কেউ আসলেও তাকে ভেজে দেওয়া যাবে, প্লাস নিজেদেরও মনে হলে সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা হচ্ছে তখন ওটা ভেজে আমরা খেয়ে নিতে পারবো। প্রথমটা একটু তেলটা বেশি গরম হয়ে গেছিলো বলে একটু লাল হয়ে গেছিলো, তারপরেরগুলো আমি ঠিকঠাকভাবে ভেজে নিয়েছি। আর প্রথমবারে আমি দেবো আমার ছোটো মেয়েকে, সে অনেকক্ষণ থেকে বায়না করছে মা কখন হবে, কখন খাবো, সন্ধ্যাবেলার স্ন্যাক্স একটু ভালো লাগে খেতে। এই যে দেখুন তাকে একটুখানি পেঁয়াজ, মেয়োনিজ আর সস দিয়েছি, পেঁয়াজটা খেতে চায় না তাও দিলাম। আর এই যে পড়াশোনা করছে, তাকে যখন বলছি যে এবারে একটু ট্রাই করো কেমন হয়েছে, একটু টেস্ট করে বলো, ও একটু রিভিউ দিতে ভালোবাসে, তাই ওকে দিলাম। ও এখন খেয়ে দেখবে,
ও ফুড ব্লগারদের মতন মাছটাকে ভেঙে দেখাবে এরকমভাবে, সেইগুলোই আমাকে বলছে। হ্যাঁ, আমি ভয়েসটা তো এমনি আলাদাভাবে দিচ্ছি, সেই কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ও কী বলতে চাইছে। ও খুব গরম তো সেই জন্য ভাঙতে পারছে না। এই যে কীভাবে মাছটা ভেঙেছে, ফিশ ফ্রাইয়ের মাছটা দেখাচ্ছে, এই যে কীরকম লাগছে দেখতে। আচ্ছা, তারপরে আমি আবার গেলাম আমার কর্তামশাইকে দিতে শখা। এই যে সেও ঘরে বসে আছে, তাকেও দিলাম। সে কাসুন্দি দিয়ে খায় ফ্রাই আইটেম, বিশেষ করে ফিশ ফ্রাইটা কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগে। তো ছোটো মানুষ তো আমার মেয়ে, তাই ও কাসুন্দিটা প্রচণ্ড ঝাঁঝ বলে ও খেতে পারবে না, তাই ওকে সস মেয়োনিজ দিয়েছি। আর আমরা খেয়েছিলাম কাসুন্দি দিয়ে। এই যে আমার শখা এখন টেস্ট করে বলবে কেমন হয়েছে, এরকম লাগছে। এই যে তার রিভিউটা পাওয়া গেল। নমস্কার।